শিরডি সাই বাবা, যার নাম শুনলেই মনে আসে এক আধ্যাত্মিক শক্তি এবং মানবতার প্রতীক। কে ছিলেন তিনি? কিভাবে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন? তার আসল পরিচয় এবং জীবনযাত্রা নিয়ে রয়েছে অগণিত প্রশ্ন এবং গল্প। আজ আমরা জানব শিরডি সাই বাবার জীবনের আসল ইতিহাস, তার শিক্ষা এবং রহস্যময় দিকগুলো। সাই বাবার জন্মের তারিখ নিয়ে রয়েছে নানা বিতর্ক। অনেকে বলেন তিনি 1838 সালে মহারাষ্ট্রের পাথরি নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম এবং ধর্ম নিয়ে আজও স্পষ্ট তথ্য নেই। কেউ তাকে মুসলিম ভাবেন, আবার কেউ তাকে হিন্দু ধর্মের অংশ মনে করেন। তবে সাই বাবা নিজের পরিচয় কখনো ধর্ম দিয়ে বেঁধে রাখেননি। তিনি বলেন, সবাই এক এবং একটাই ঈশ্বর। সাই বাবার শিরডিতে আগমন হয় তার তরুণ বয়সে। একটি নিমগাছের নিচে বসে ধ্যান করতেন এবং ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতেন। প্রথমে স্থানীয় মানুষ তাকে পাগল মনে করতেন, কিন্তু ধীরে ধীরে তার অলৌকিক ক্ষমতা এবং মানবতার প্রতি ভালোবাসা মানুষকে তার প্রতি আকৃষ্ট করতে শুরু করে। শিরডি গ্রামবাসীদের কাছে তিনি হয়ে ওঠেন ফকির বাবা। সাই বাবা সবসময় মানবতাকে তার শিক্ষার কেন্দ্রবিন্দুতে রেখেছেন। তার বিখ্যাত বাণী ছিল, সবকা মালিক এক, অর্থাৎ ঈশ্বর এক এবং তিনি সবার। তিনি ধর্ম, জাতি এবং বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে ভালোবাসার বার্তা দিয়েছেন। তার আরেকটি শিক্ষা ছিল শ্রদ্ধা এবং সবুরি, অর্থাৎ বিশ্বাস এবং ধৈর্য। তিনি বলেন, ধৈর্যই হল সব সমস্যার সমাধান। সাই বাবার জন্ম এবং শৈশব নিয়ে বহুমত বিরোধ রয়েছে। বিভিন্ন তথ্য থেকে জানা যায় তিনি 1838 সালে মহারাষ্ট্রের পাথরি গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তার প্রকৃত নাম এবং জন্মপরিচয় আজও রহস্যাবৃত। কারও মতে তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, আবার কেউ মনে করেন তিনি মুসলিম পরিবারে জন্মেছিলেন। তার শৈশবে তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং ঈশ্বর বিশ্বাসী। শিশু অবস্থাতেই তিনি আধ্যাত্মিক ক্ষমতার ইঙ্গিত দিয়েছিলেন। এটি স্পষ্ট যে তার জীবনের শুরু থেকেই তিনি ছিলেন এক মহাপুরুষ, যার কাছে ধর্মের চাইতে মানবতাই ছিল প্রধান। সাই বাবার শিরডিতে আগমন ছিল এক রহস্যময় ঘটনা। তিনি প্রথম শিরডি এসেছিলেন একজন যুবক সাধুর রূপে। স্থানীয় মানুষজন তাকে প্রথমে গুরুত্ব দেননি। তিনি একটি নিমগাছের নিচে বসে ধ্যান করতেন এবং ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতেন। প্রথম দিকে তাকে পাগল বা ভবঘুরে মনে করা হতো। তবে সময়ের সাথে সাথে মানুষ উপলব্ধি করতে শুরু করে, এই যুবক ফকিরের মধ্যে রয়েছে অদ্ভুত শক্তি এবং মহত্ত্ব। এখান থেকেই শুরু হয় সাই বাবার যাত্রা, যা তাকে শিরডি সাই বাবা নামে পরিচিত করে তোলে। সাই বাবার জীবন এবং দর্শন ছিল একেবারে সরল এবং গভীর। তিনি বলতেন, সবকা মালিক এক, অর্থাৎ ঈশ্বর একজন এবং তিনি সবার। তার সবচেয়ে বিখ্যাত শিক্ষা ছিল শ্রদ্ধা এবং সবুরি। শ্রদ্ধা মানে বিশ্বাস, সবুরি মানে ধৈর্য। তার শিক্ষাগুলি ছিল মানবতার মূলনীতির ওপর ভিত্তি করে। মানুষে মানুষে ভেদাভেদ নেই। প্রতিটি ধর্মকে সম্মান করতে হবে। দানশীলতা এবং সেবা হল জীবনের আসল লক্ষ্য। এই শিক্ষাগুলি মানুষের মনে গভীর প্রভাব ফেলে এবং তার জনপ্রিয়তা বাড়িয়ে তোলে। সাই বাবার অলৌকিক ক্ষমতা তাকে ঈশ্বরের অবতার হিসেবে প্রতিষ্ঠিত করে। তার জীবনে এমন বহু ঘটনা ঘটেছিল যা আজও মানুষের মনে বিস্ময় জাগায়। একবার এক মহিলার সন্তান প্রসবের সময় বিপদ ঘটলে সাই বাবা তার অলৌকিক শক্তি দিয়ে তাকে বাঁচান। আরেকবার শিরডির এক দরিদ্র কৃষকের ফসল ধ্বংস হওয়ার আগে তিনি বৃষ্টি ডেকে এনে ফসল বাঁচিয়েছিলেন। তিনি দগ্ধ রোগী এবং দৃষ্টিহীনদের সুস্থ করে তুলতে পারতেন। সাই বাবার স্পর্শে দুঃখী মানুষ শান্তি পেত। সাই বাবার জীবনের সবচেয়ে বড় দিক ছিল তার ভক্তদের প্রতি ভালোবাসা। তিনি কখনো কাউকে ধর্ম, জাতি বা বর্ণ দিয়ে বিচার করেননি। তার ভক্তদের মধ্যে ছিলেন শ্যামা, মহালসাপতি এবং দাসকুনু মহারাজের মতো মানুষ। সাই বাবা কখনো তার ভক্তদের প্রতি বিরূপ হননি। তিনি সবসময় তাদের পাশে দাঁড়াতেন এবং বলতেন, তোমরা যদি আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাদের সহায়ক হব। সাই বাবার মহাপরিনির্বাণ হয় 1918 সালের 5 অক্টোবর। তার সমাধি শিরডিতেই প্রতিষ্ঠিত হয়। তার স্মরণে গড়ে ওঠা শিরডি সাই মন্দির আজ বিশ্ববিখ্যাত তীর্থস্থান। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন শান্তি এবং আশীর্বাদ লাভের জন্য। সাই বাবার সমাধি মন্দিরে প্রতিদিন আরতি এবং পূজা হয়, যা ভক্তদের মধ্যে আধ্যাত্মিক অনুভূতি জাগায়। সাই বাবার ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছিল অসাধারণ। তিনি কোনো ধর্মের প্রতি পক্ষপাত দুষ্ট ছিলেন না। তিনি মসজিদে বসে ধ্যান করতেন, কিন্তু সেই মসজিদের নাম রেখেছিলেন দ্বারকমাই। এটি হিন্দু মুসলিম ঐক্যের এক অনন্য উদাহরণ। তিনি হিন্দুদের পূজা এবং মুসলিমদের নামাজকে সমানভাবে গ্রহণ করতেন। তার কাছে ধর্ম মানে মানবতার সেবা। সাই বাবার সবচেয়ে বড় বার্তা ছিল মানবতার সেবা।
তার মতে ঈশ্বরের আরাধনা করার সেরা উপায় হল দুঃখী এবং অসহায় মানুষকে সাহায্য করা। তিনি বলতেন, তোমার কাছে যা কিছু আছে তার একটি অংশ দুঃখী মানুষের জন্য ব্যয় করো। তার এই শিক্ষা আজও প্রাসঙ্গিক এবং মানব জীবনের পথপ্রদর্শক। সাই বাবার জীবন নিয়ে আজও বিতর্ক রয়েছে। কেউ তাকে ঈশ্বরের অবতার মনে করেন, কেউ তাকে সাধারণ ফকির বলে অভিহিত করেন। তবে তার অলৌকিক ক্ষমতা এবং জীবনযাত্রা তাকে সাধারণ ফকিরের থেকে আলাদা করেছে। সাই বাবা ছিলেন শুধুমাত্র একজন ফকির নন, তিনি ছিলেন একজন মহান আধ্যাত্মিক গুরু। তার জীবন এবং শিক্ষা আমাদের শিখিয়ে দেয়, ভালোবাসা এবং মানবতাই হল পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। তার বাণী, শ্রদ্ধা এবং সবুরি আজও কোটি কোটি মানুষের জীবনের পথপ্রদর্শক। বন্ধুরা, যদি সাই বাবার এই অনুপ্রেরণামূলক জীবনী এবং তার অলৌকিক ঘটনাগুলি আপনার ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা। সঙ্গে বেল আইকন চাপুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর আপডেট আপনি পেতে পারেন সবার আগে। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবকা মালিক এক।